আপনার বাসায় যদি পুরনো ফোন থেকে থাকে তাহলে এমনও হতে পারে এই পুরনো ফোনটির কারণে আপনাকে আপনার বাসাকে পরিত্যাগ করতে হতে পারে। অন্য 10-5 জন মানুষের মতো আপনিও যদি ঘুমানোর সময় এই ভুলটি করে থাকেন তাহলে হয়তোবা দেখবেন যে কোনো সময় আপনি মৃত্যুর সম্মুখীন হয়ে যেতে পারেন। পঠন বাদ দিয়ে আপনি যদি আপনার কানের ময়লা যদি পরিষ্কার করে থাকেন তাহলে আপনি বুঝতেও পারতেছেন না আপনি আপনার কত বড় ক্ষতি করতেছেন। তাই ভিডিওটি দেখুন এবং বুঝুন যে আপনি কিভাবে আপনার নিজের ক্ষতি। চলুন প্রথমে জেনে নেই পুরনো ফোনের কারণে কেন বাসা থেকে নিজেকে বের হয়ে যেতে হবে। এই কারণ হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের বাসার মধ্যে থাকা পুরনো অথবা নষ্ট ফোন আমরা সবসময় কিন্তু ড্রয়ারের মধ্যে আবদ্ধ করে রাখি। আর এখান থেকে বিপদের শুরু। যখন আমরা ড্রয়ারের মধ্যে আবদ্ধ করে রাখি তখন ফোনের মধ্যে ব্যাটারি লাগানো থাকে এবং ধীরে ধীরে তাপের কারণে ওই ব্যাটারির সঙ্গে এবং ওই ফোনের সঙ্গে বিক্রিয়া করে যে কোনো সময় ওটি বাস্ট হতে পারে। আর একবার ভেবে দেখেন যদি ফোন বাস্ট হয় তাহলে আপনার বাসার মধ্যে কিন্তু আগুন লেগে যাবে। আর এর ফলে দেখা যাবে যে পুরনো ফোনের কারণে আপনার বাসা জ্বলে পড়ে শেষ হয়ে যাবে এবং আপনাকে একটা সময় বাসা থেকে পরিত্যাগ করে অন্যথায় চলে যেতে হবে। আধুনিক পৃথিবীতে আধুনিক জিনিসপত্র মানুষের বিভিন্ন কাজকে সহজলভ্য করে দিয়েছে, যেমন এই ননস্টিক কুকার। এখন আমাদের মধ্যে থাকা অনেকেই এই ননস্টিক কুকারের মধ্যে অর্থাৎ খাদ্য তৈরি করে অর্থাৎ খাবার তৈরি করে। যখন আপনি এই খাবার তৈরি করার জন্য গ্যাসের মধ্যে অথবা চুলার মধ্যে এই ননস্টিক কুকার বসিয়ে দেন তখন দেখা যায় যে অনেক পরিমাণে এটি হিট হয় এবং হিট হওয়ার কারণে এর মধ্যে একটি বিক্রিয়া সৃষ্টি হয় এবং বিক্রিয়ার কারণে এর মধ্যে থাকা ক্ষতিকর রশ্মি বা ক্ষতিকর পদার্থ বেরিয়ে আসে এবং খাবারের সঙ্গে মিশে যায় এবং একটা সময় এমন হতে পারে এর কারণে আপনার ক্যান্সার অবধি হয়ে যেতে পারে। তা এখান থেকেও আপনি সাবধান থাকবেন। প্লাস্টিকের টিফিন বাটিন আমাদের দেশের মধ্যে প্লাস্টিকের ব্যবহার যদিও নিষেধ রয়েছে, এরপরেও যেন ব্যবহার করা খুব সহজলভ্য ব্যাপার, কিন্তু মানুষ কখনো এভাবে ভেবে দেখে না যে প্লাস্টিক ব্যবহারের কারণে আমাদের কি কি ক্ষতি হচ্ছে। যেমন প্রথমত একটা বিষয় আপনাদের কাছে উল্লেখ করে রাখতেছি, আমরা কিন্তু আমাদের দেশে যে সমস্ত ছোটো ছেলেমেয়ে স্কুলের মধ্যে পড়ে তাদের টিফিন কিন্তু সবসময় আমরা প্লাস্টিকের টিফিন পটের মধ্যে প্যাক করে দেই। এটাও কিন্তু সত্য, সেই খাবারগুলো হয়ে থাকে গরম, ঠান্ডা খাবার কিন্তু আমরা দিয়ে থাকি না। যখনই আমরা প্লাস্টিকের কার্টুনের মধ্যে গরম খাবার দিয়ে থাকি, গরম খাবার ওই প্লাস্টিকের সঙ্গে আরও উত্তপ্ত হয়ে একটি গ্যাস সৃষ্টি করে এবং এই গ্যাস যখন সেখানে আবদ্ধ থাকে এবং ধীরে ধীরে এটি এমন একটি বিষাক্তর মধ্যে পরিণত হয়, এটি যদি মানুষ সেবন করে তাহলে নিশ্চিত থাকতে পারেন ধীরে ধীরে ওই মানুষের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এই মরণ ফাঁদ থেকে আপনাকে বাঁচতে গেলে আপনাকে সবসময় আপনি অ্যালুমিনিয়াম অথবা স্টিলের যে কোনো টিফিন বাটি ব্যবহার করতে পারেন, তা অন্তত প্লাস্টিকের তুলনায় অনেকাংশে ভালো এবং সুবিধা। কারেন্টের বিছানা এখন অনেকের কাছে হাসি পাইতেছে যে কারেন্টের বিছানাও আর কীভাবে তৈরি হয়। অ্যাকচুয়ালি আমাদের দেশের এবং বাইরের দেশের মধ্যে অনেক শহরের মধ্যে এই বিছানাগুলোকে ব্যবহার করা হয়, বিশেষ করে শীতের সময়, এবং এই বিছানার মধ্যে সামান্য পরিমাণে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়, তাও আবার বিভিন্ন ক্যাপাসিটি এবং বিভিন্ন ট্রান্সফর্মার ব্যবহার করার কারণে। এর ফলে দেখা যায় যে শীতকালে ওই বিছানা সামান্য একটু গরম হয় এবং সামান্য পরিমাণে ইলেকট্রিসিটিও প্রবাহ করে থাকে। কিন্তু আপনি অন্যভাবে বিষয়টাকে ভেবে দেখবেন, যারা হার্টের পেশেন্ট রয়েছে এবং অন্যান্য পেশেন্ট যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই সামান্য পরিমাণে ইলেকট্রিসিটির প্রবাহ তাদের মৃত্যু পর্যন্ত কারণ হতে পারে। যদিও এই বিষয়টি এখন শহরের মধ্যে চলতেছে, গ্রামের মধ্যে আসেনি। তাই আগে ভাগে আপনাকে বলতেছি এই বিষয় থেকে সাবধান থাকবেন এবং ইলেকট্রিসিটি বেড থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এবার কথা বলবো আমাদের সকলের কমন ভুল নিয়ে, অর্থাৎ হেডফোন অথবা ইয়ারফোন। আমাদের মধ্যে ইয়াং জেনারেশন তো হেডফোন ছাড়া কোনো কথাই চলে না, কিন্তু এই হেডফোন যে কত বড় ক্ষতি করতেছে তা তারা বুঝতেও চায় না। যেমন আপনি বোঝার চেষ্টা করেন, যখন আপনি সবসময় আপনার কানের মধ্যে ইয়ারফোন অথবা হেডফোন দিয়ে থাকবেন এর কারণে দেখা যাবে যে আপনার কানের মধ্যে ছোট ছোট কিছু লোম রয়েছে এবং একটি পর্দা রয়েছে। ওই লোমগুলো এবং এই পর্দাগুলো যখন ক্ষতিগ্রস্ত হবে এর কারণে দেখা যাবে যে আপনি আপনার কানের শ্রবণ শক্তিও হারিয়ে ফেলতে পারেন। তাই হেডফোন এবং ইয়ারফোন ব্যবহার করার আগে একবার ভাববেন যে আপনি কি ব্যবহার করতেছেন। আপনি তো মানুষের এই কমন ভুলগুলো সম্পর্কে জানলেন, কিন্তু আপনি কি এটা জানেন যে কোকাকোলার বোতলের নিচে ভাঁজ দেওয়া কেন হয়? এছাড়াও কোকাকোলার বোতলের মধ্যে এরকম বিভিন্ন আঁকা বাঁকা বা কেন করা হয়? শুধু এখানেই শেষ নয়, আর ছোটো বাচ্চাদের ব্রাশের মধ্যে কেন এত পরিমাণে বিপুল দাগ দেওয়া হয়? এই দাগের আসল কারণ কি? যদি জানতে চান তাহলে এই ভিডিওটা ক্লিক করুন এবং দেখতে থাকুন। আপনাদের সঙ্গে আমার ওখানে আবার দেখা হবে। চলে আসুন এই ভিডিওর মধ্যে।